এটা করে দিব স্যার আপনি তো এটা দেখাই দিয়েছিলেন, এইজন্য স্যার ট্রাই করছি স্যার। আমরা এটা আজকে চেষ্টা করব করার, অসুবিধা নাই। ওকে স্যার। তামিম আসতে হ্যাঁ আলামিন আলামিন তো বোধহয় আসছে। আচ্ছা, যাই হোক আমরা দেখি। প্রথমেই দেখেন, গত ক্লাসে একটা জিনিস আমরা বলছিলাম যে আমাদের এই ডায়াগ্রামটা এক্স ওয়াই দুইটা অক্ষ বরাবরই সিমেট্রিক না, মনে আছে? জি স্যার। কথাটা কি সত্যি ছিল না মানে মিথ্যা ছিল? সত্যি ছিল স্যার। কথাটা মিথ্যা ছিল, কথাটা ভুল ছিল। কারণ হচ্ছে আমাদের এই ডায়াগ্রামটা এক্স অক্ষ বরাবর সিমেট্রিক না, কিন্তু সে তো ওয়াই অক্ষ বরাবর সিমেট্রিক। হ্যাঁ স্যার। কেমনে সিমেট্রিক? আপনি যদি মাঝখানে এটারে এক্স অক্ষ বরাবর কাটেন, এই বরাবর, আপনারটা ল্যাগ করতেছে স্যার। আপনি যদি, আমার কথা ল্যাগ করতেছে? স্যার ইয়াও ল্যাগ করতেছে স্যার, ভিডিও ল্যাগ করতেছে, স্ক্রিনও ল্যাগ করে। আরে ল্যাগ না স্যার, এমনি ল্যাগ করবে এটা। আচ্ছা, মনে করেন যে মনে করেন আমি এটাকে এই বরাবর কাটলাম, এই এক্স অক্ষ বরাবর কাটলাম, তাহলে আমার উপরে নিচে কিন্তু সেম নাই, তার মানে এটা এক্স অক্ষ বরাবর সিমেট্রিক নাই। কিন্তু আমি যদি এটা মাঝখান বরাবর কাটি তাহলে সিমেট্রিক। তাহলে আমার বাম দিকে যা আছে ডান দিকেও তো একই জিনিস আছে, জি স্যার। তাহলে এটা কি ওয়াই অক্ষ বরাবর সিমেট্রিক না? জি স্যার। তাহলে যেহেতু এক্স অক্ষ বরাবর সিমেট্রিক না, সেই ক্ষেত্রে আমার এখানে শুধু বাইর করতে হবে কার মান? ওয়াই বার। ওয়াই বার মানে ওয়াই অক্ষ বরাবর সেন্ট্রয়েডটা বাইর করতে হবে। আচ্ছা, এখন যদি আপনি এটার এক্স অক্ষ বরাবর সেন্ট্রয়েডটা বাইর করতে চাইতেন, সেই ক্ষেত্রে কি হইতো? আমি আজকে এটার এক্স অক্ষ বরাবর সেন্ট্রয়েডটা বাইর করব, ওয়াই অক্ষ বরাবর সেন্ট্রয়েড বাইর করব, ঠিক আছে? জি স্যার। স্যার এখানে না স্যার হাফ ইঞ্চি স্যার। কোথায় হাফ ইঞ্চি? এই যে এই যে বললাম, আমি কেমনে বুঝবো? আমার তো দেখাইতে হবে। স্যার দেখাইতেছি তো স্যার, দাগ দিতেছি। দেন দেন, দাগ দেন। এই যে স্যার। আমি তো কোনো দাগ দেখতেছি না স্যার রিমুভ হয়ে যাচ্ছে স্যার, এইখানে এরো এরো চিহ্ন দিয়েছি। কারণ আমি আমার দাগগুলো মুছে নিয়ে আপনি তারপর দাগ দিন। হ্যাঁ, এবার আপনি দাগ দেন। স্যার স্যার এই যে স্যার। কই? এখানে স্যার। আরে বাবু, সহজ কথা হচ্ছে এটা আপনার ওয়াই অক্ষ বরাবর সিমেট্রিক, কিন্তু এক্স অক্ষ বরাবর সিমেট্রিক না, ঠিক আছে? স্যার ওয়াই অক্ষ বরাবর কিভাবে সিমেট্রিক হয় স্যার? আপনি যদি এটা এখানে স্যার হাফ ইঞ্চি স্যার, এটা কি স্যার? একটা সাইডে আরে এটা তো এদিকেও হাফ ইঞ্চি আছে, এদিকেও তো হাফ ইঞ্চি আছে। স্যার উভয় পাশে একই। না স্যার, এদিকে 2 ইঞ্চি স্যার। আরে আল্লাহ, এদিকে 2 ইঞ্চি, এইখান থেকে এতটুকু 2 ইঞ্চি, এখান থেকে এতটুকু তো 2 জি ইঞ্চি। স্যার, জি স্যার, এটা হচ্ছে উচ্চতা। হ্যাঁ। ও স্যার বুঝছি স্যার, এটা ওয়াই অ্যাক্সিসে। জি স্যার। যাই হোক, স্যার ওই ইসমাইল বুঝছে, বোঝা যায় না স্যার ছবিতে। আচ্ছা ইসমাইল বুঝছে, এটাতে আমি খুশি। এখন হচ্ছে ফার্স্টে আমরা কি ওয়াই বার বাই করব না এক্স বার বাই করব, এটা বলেন। স্যার ওয়াই বাই একবার স্যার ওয়াই বার স্যার। আমরা প্রথমে রেফারেন্স এক্সিস ধরি। আমরা ধরলাম স্যার আমাদের একটা কথা, স্যার একটা কোশ্চেন ছিল স্যার, সিমেট্রিক যদি এক্স ওয়াই অক্ষ বরাবর যদি সিমেট্রিক হয়, তাহলে আমরা ওয়াই অক্ষ কেন বার করব স্যার? বাইর করব দেখার জন্য, জাস্ট আজকে মানে দরকার ছিল না, তারপরে দেখাই দিব, ঠিক আছে? স্যার আরেকটা কোশ্চেন স্যার, স্যার সিমেট্রিক হলে কি এটার মান 0 হবে? আরে না, জিরো কেন হবে? একদম মাঝখানে কাজ করবে। স্যার আমি এটাই বুঝি না, এটা সিমেট্রিক কেমনে হয় স্যার? আচ্ছা, এই একটা মানুষ, আপনি যদি মানুষটারে এই মাঝখান দিয়ে কাটেন, মানুষটার বাম দিক আর ডান দিক কি সিমেট্রিক না? আপনি যদি এই বিমটাকে এই মাঝখান বরাবর কাটেন, ওয়াই অক্ষ বরাবর কাটেন লম্বভাবে, তাহলে এটার বাম দিক আর ডান দিক কি একই না? ও স্যার এখন বুঝছি, ঠিক আছে স্যার। আমি তো ভাবতেছি ওই যে আচ্ছা, যাই হোক, বাম থেকে ডান, ডান থেকে আমি বুঝছি, আপনারা বুঝতে পারছেন। আজকে আমি তাহলে প্রথমে এখন এটাকে ওয়াই বার বাই করব। এখন ওয়াই বার বাই করতে গেলে আমাকে প্রথমে দুইটা রেফারেন্স এক্সিস ফিক্স করতে হবে না, একটা এক্স আর ওয়াই। জি স্যার। আমি চিন্তা করলাম আমার ওয়াই অক্ষটা হচ্ছে এই বরাবর আছে আর এক্স অক্ষটা হচ্ছে এই বরাবর আছে। বিশ্ব হয়ে গেল। এই
এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই। আমি পাশে দিয়ে ব্র্যাকেটে হচ্ছে আর এ লিখলাম। আর এ মানে কি? রেফারেন্স এক্সিস। রেফারেন্স এক্সিস। আচ্ছা, এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে আমি ফার্স্টে আগে ওয়াই বারটা বাইর করি। যেহেতু আপনারা ওয়াই বারটা বাইর করতে মোটামুটি বুঝছেন, ওয়াই বারটাই বাইর করি। এখন আমাকে বলেন আমি এই পুরো জিনিসটাকে কতগুলা পার্টে ভাগ করব? এই একটা পার্ট, এটা হচ্ছে পার্ট নাম্বার 1। এই একটা পার্ট, এটা হচ্ছে পার্ট নাম্বার 2। এই একটা পার্ট, এটা হচ্ছে পার্ট নাম্বার 3। এই একটা পার্ট, এটা হচ্ছে পার্ট নাম্বার 4। আর এই একটা পার্ট, এটা হচ্ছে আমাদের পার্ট নাম্বার 5। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমাদের তাইলে ওয়াই বারের ইকুয়েশনটা কি হবে? যেহেতু স্যার পাঁচটা a1 part, তাহলে a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 প্লাস a4 y4 প্লাস a5 y5 ডিভাইডেড বাই a1 প্লাস a2 প্লাস, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। প্লাস a4 প্লাস a5। এই হচ্ছে আমাদের আজকের কাজ। এখন আমরা দরকার হলে একটা আলাদা টেবিল বানাইতে পারি, অথবা এখানেই কাজ করতে পারি। আমরা একটা আলাদা স্যার টেবিল, আলাদা টেবিল বানালে ভালো হয় স্যার, বুঝতে সুবিধা হবে। আমি একটা আলাদা টেবিল বানাইলাম। আমি হচ্ছে টেবিলে a1 a2 a3 a4 a5 এই সবগুলোর মান বাইর করব এখানে। আর এখানে হচ্ছে আমি y1 y2 y3 y4 y5 এই মানগুলো আমি বাইর করব। আচ্ছা, এখন তাহলে আমাদের এক নাম্বার বডি হচ্ছে এতটুকু। তাহলে a1 এর মান কত হবে? এক নাম্বার বডির প্রস্থ আর উচ্চতা। জি তাহলে স্যার। এক নাম্বার বডির প্রস্থটা কতটুকু? আমার এক নাম্বার বডির দেখেন এতটুকু দেয়া আছে, কত? 10 ইঞ্চি দেয়া আছে না? এইখান থেকে এতটুকু স্যার। পর্যন্ত। জি স্যার। বাম দিকে 2 ইঞ্চি একটা মাথা বাইর হইছে, ডান দিকে 2 ইঞ্চি একটা মাথা বাইর হইছে। জি স্যার। আমি ভুল বলছি। উপরটার সাথে মিলাইলে হবে না। জি স্যার, উপরে হবে না স্যার। এখানে 2 স্যার ইঞ্চি, 5 5 স্যার 5 10 ইঞ্চি। 12 স্যার এটা। হ্যাঁ, এই 2 এই 3 কত? 5 ইঞ্চি। 5 এর সাথে এই 2 যোগ করলে কত হইলো? 7 ইঞ্চি। 7 এর সাথে 7 ইঞ্চি। আবার 3, তাহলে কত? 10। 10 10 সাথে আবার 2, তাহলে কত? 12 ইঞ্চি। তাহলে আমাদের এইখান থেকে এতটুকু পর্যন্ত কত ইঞ্চি? 12 ইঞ্চি না? জি স্যার, 12 ইঞ্চি। তাহলে আমাদের এরিয়া কি হবে? 12 ইনটু কত? 1 স্যার। 1। তাহলে a1 এর মান কত ইঞ্চি স্কয়ার? 12 ইঞ্চি স্কয়ার। 12 ইঞ্চি স্কয়ার। এবার হচ্ছে a2 হচ্ছে আমাদের এতটুকু। এই যে এই পোরশনটুকু হচ্ছে a2। এখন যে দাগ দিতেছি এই পোরশনটুকু হচ্ছে a2। তাহলে a2 এর হাইট হচ্ছে 0.5। আর a2 এর প্রস্থ কতটুকু? এখানে 3 ইঞ্চি আচ্ছা। আছে, এখানে কত 3 ইঞ্চি? এখানেও 3 ইঞ্চি আছে, এখান থেকে জি স্যার, একটুকু 3 3 ইঞ্চি। 3 3 6 আর মাঝখানে 2 ইঞ্চি, কত? 2 8 ইঞ্চি। 8 ইঞ্চি। 8 কে 0.5 দিয়ে গুণ করলে কত? 4 স্যার। 4 ইঞ্চি স্কয়ার। এবার হচ্ছে a3 হচ্ছে আমাদের এই অংশটুকু হচ্ছে a3। তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল কত হবে? এটার উচ্চতা দেয়া আছে কত ইঞ্চি? 10 স্যার। 5 ইঞ্চি। আর এটার প্রস্থ 5 দেয়া আছে 2 ইঞ্চি। তাহলে 5 দুগুণে 10 10 ইঞ্চি স্কয়ার এটার প্রস্থ। আচ্ছা, এবার হচ্ছে আমাদের 4 নাম্বার বডি। 4 নাম্বার বডি হচ্ছে এতটুকু। স্যার 14 স্যার। তাহলে 4 নাম্বার বডির উচ্চতা দেয়া আছে 1 ইঞ্চি আর প্রস্থ দেয়া আছে কত ইঞ্চি? 2 ইঞ্চি বাম দিকে, মাঝখানে এই 10, আবার ডান দিকে 2 ইঞ্চি, তাহলে 14 ইঞ্চি। 14 আর 1 কত? 14 আর 1 গুণ করলে আমাদের ক্ষেত্রফল হচ্ছে 14 ইঞ্চি স্কয়ার। 14 স্যার। এবার 5 নাম্বার বডি হচ্ছে আমার এতটুকু। স্যার তাহলে 10 5 ইনটু নাম্বার বডির 20 ক্ষেত্রফল কত? ইঞ্চি 10 ইনটু 2 কত? 20 20 স্যার। 20 স্কয়ার। 20 ইঞ্চি স্কয়ার। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার বডির ক্ষেত্রফল। এখন আমাকে বের করতে হবে এই y1, এই y2, এই y3, এই y4 আর এই y5। তাহলে y1 হচ্ছে, আমরা কি জানি? y1 হচ্ছে আমাদের এই এক নাম্বার বডির মাঝখানে। 0.5। তাহলে রেফারেন্স এক্সিস থেকে এক নাম্বার বডির মাঝখানে
আমি যদি আসি আমার 1 নম্বর বডির পুরোটার উচ্চতা হচ্ছে 1 ইঞ্চি, তাহলে মাঝখান পর্যন্ত হচ্ছে হাফ 0.5, 0.5 তাহলে y1 এর মান হচ্ছে 0.5 ইঞ্চি। হ্যাঁ এবার হচ্ছে y2 হচ্ছে 2 নম্বর বডি, তাহলে আমাকে 2 নম্বর বডি সেন্ট্রয়েড যদি রেফারেন্স অ্যাক্সিস থেকে বের করতে হয়, তাহলে আমি 2 নম্বর বডির আগ পর্যন্ত আসবো কি সরাসরি, জি স্যার। তাহলে এই সরাসরিটা কত 1 ইঞ্চি, তার সাথে 2 নম্বর বডির অর্ধেক যোগ হবে, 2 নম্বর বডি 0.5, তাহলে 1.25 0.25 স্যার। 1.25 1.25 ভাই জি স্যার, জি স্যার। আমি এই 1 এর সাথে যোগ হবে অর্ধেকটা বলছি পয়েন্ট স্যার। এই অর্ধেক, তাহলে 1 আর অর্ধেক 0.5 এর অর্ধেক 0.25, তাহলে 1 + 1.25 জি 0.25 স্যার, আমি এটা বলছিলাম। আচ্ছা এবার হচ্ছে আমাদের 3 নাম্বার বডি সেন্ট্রয়েড y3 বের করতে হবে। 3 নাম্বার বডিটা শুরু হইছে এই জায়গা থেকে, জি স্যার তাহলে আমি 3 নাম্বার পর্যন্ত ডাইরেক্ট আসবো, ডাইরেক্ট তাহলে কত এই 1 প্লাস এই 0.5, তাহলে 1.5 এর সাথে 1.5 যোগ হবে 3 নাম্বারের হাইট কত 5 এর অর্ধেক, আড়াই স্যার। তাহলে 1.5 প্লাস 2.5 তাহলে কত হইলো 3.4, তাহলে y3 কত 4 না? জি স্যার 4 জি স্যার 4 স্যার। এবার হচ্ছে y4, তাহলে আমাকে রেফারেন্স এক্সিস হচ্ছে এই জায়গাতে আছে, 4 নাম্বার পর্যন্ত ডাইরেক্ট আসতে হবে, এখান থেকে এতটুকু, তাহলে এখান থেকে এতটুকু কত, এখান থেকে এতটুকু হচ্ছে 1, 1.5 আর 5, তাহলে কত 6.5 না? জি স্যার আর হাফ 7 এতটুকু হচ্ছে 6.5, আর হ্যাঁ। 6.5 সাথে যোগ হবে হচ্ছে 1 এর অর্ধেক, তাহলে 7.5, জি স্যার হ্যাঁ তাহলে স্যার 6.5 এর 7 সাথে হয় ও 7 6.5 স্যার। 7 হয় স্যার 6.5 এর সাথে 6.5 6.5 না 7 7 হাফ আমার স্যার। এতটুকু হচ্ছে 6.5, এই এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 6.5, এখান থেকে এতটুকু, তাহলে 6.5 এর সাথে 1 এর অর্ধেক যোগ হইলে 7, জি স্যার 7 ইঞ্চি। এবার y5, তানভীর, ইসমাইল, আলামিন, স্পন্দন, আপনারা বুঝতেছেন? জি স্যার বুঝতেছি। বুঝছি স্যার স্যার। 2-3 বার বেড়ে গেছিলাম স্যার। ইনশাআল্লাহ স্যার ইনশাআল্লাহ একটু স্যার রিভিউ দিলে প্র্যাকটিস ভালো হয় স্যার। করছিলাম স্যার। আচ্ছা স্যার এটা শেষ করে আর একটু রিভিউ দিলে ভালো হয় আচ্ছা স্যার। আচ্ছা রিভিউ দিব। আচ্ছা এবার হচ্ছে y5, তাহলে আমাদের 5 নাম্বার বডিটা শুরু হইছে এখান থেকে না? জি স্যার। তাহলে এতটুকু পর্যন্ত আমাকে ডাইরেক্ট আসতে হবে রেফারেন্স থেকে, এত পর্যন্ত আমি যদি ডাইরেক্ট আসি, এতটুকু হচ্ছে কত 6.5 আর 1 7.5 স্যার। 7.5 আর আর সাথে সাথে ওখানে 2 এর অর্ধেক যোগ হবে কত 1 8.5 8.5, তাহলে y5 হচ্ছে 8.5। জি স্যার 8 এবার আমি জাস্ট এই ভ্যালুগুলা যদি আমাদের ইকুয়েশনে বসাই দিই আমার কাজ শেষ। 5.316 a1 হচ্ছে 12, y1 কত 0.5, 5 a2 হচ্ছে কত 4, 4 y2 কত 1.25, 25 a3 কত 10 10, 10 y3 কত 4, a4 কত, a4 হচ্ছে 14, y4 কত 7, এটা একটু এদিকে লিখি, প্লাস এটার সাথে যোগ হবে কত, এটা এখানে শেষ হয় নাই, এটা নিচে আসছে টান দিলাম 20 20 আর ইনটু কত 8.5 8.5 ডিভাইডেড বাই 12 প্লাস 4 প্লাস 10 প্লাস 14 প্লাস 20, একটু ক্যালকুলেটর চাইবা দেখেন তো কত আসে মানটা। স্যার 5.316 আরেকজনে কর জি স্যার। পারলে স্যার আমি ভুল করছি স্যার, এখানে যে 20 আছে না স্যার লাস্টের দিক দিয়ে। এই তোর কথা আসে না আচ্ছা ফয়েজ আপনার কথা ল্যাগ করতেছে, কথা আসতেছে না, 5.316 ঠিক আছে, তার মানে জি স্যার 5.32 লিখতে পারি। এটা কি ফ্রম টপ না বটম? স্যার ফ্রম স্যার বটম। বটম ব্র্যাকেটে লিখে দিব এটা হচ্ছে ফ্রম বটম। আমাদের y বার বাইর করা শেষ, ঠিক আছে। জি স্যার আলামিন এটা কি আরেকবার বলা লাগবে? স্যার ওয়াই এর জায়গাগুলো একটু স্যার আরেকবার বলেন। এই y1 y2 y3 এগুলা? জি স্যার। আচ্ছা আরেকবার বলতেছি তাইলে, ওকে যা লিখছিলাম একটু মুছা ফেলি তাইলে বুঝতে সুবিধা হবে, আচ্ছা স্যার। নাহলে এই ছবিটা হিজিবিজি হয়ে যাচ্ছে। যারা খেয়াল করেন নাই আমি আরেকবার বলতেছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন।
স্যার এখন কথা শোনা যায় আমার? হ্যাঁ এখন শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। স্যার আজকে নেটটা বেশি প্রবলেম করতে স্যার, আমি প্রায় 4-5 বার বেরিয়ে স্যার আপনার আপনি অফ হয়ে গেছে। আচ্ছা একটু কষ্ট করে থাকেন, আমরা তো ইনশাল্লাহ ভিডিওটা আপলোড করে দিবই। স্যার ধাক্কা দিয়ে বার করে দেয় স্যার। আচ্ছা জি, যতটুকু মানে আল্লাহর স্যার। রহমতে বুঝতেছেন বুঝেন, আর বাকিটা হচ্ছে ইনশাল্লাহ ভিডিও দেখে বোঝার চেষ্টা করেন আর কি। আচ্ছা আমরা প্রথমে যেটা করছিলাম, আমরা দুইটা রেফারেন্স এক্সেস নিছিলাম। আমরা এই আমাদের পুরো ডায়াগ্রামের একদম সর্ববামের পয়েন্ট কোনটা, এটা না? এই যে এটা না একদম সর্ববামের পয়েন্ট? জি স্যার, জি স্যার। আমরা এই বরাবর ধরছিলাম হচ্ছে আমাদের কোন এক্সিসটাকে? ওয়াই স্যার। ওয়াই ধরছিলাম এই বরাবর নিচ জি স্যার, পর্যন্ত। জি স্যার। ওয়াই, এই ওয়াই যারা বুঝেন নাই আরেকবার দেখেন। আর একদম সবচেয়ে নিচের পয়েন্ট কোনটা? এই পয়েন্টটা না? জি স্যার। জি স্যার। এটা দিয়ে ধরছিলাম হচ্ছে আমরা কি এক। এক্স আর ওয়াই। আপনি কই ধরবেন? এটা নরমালি আমি আপনাদেরকে বলেও দিতে পারি, যদি বলে দেই তাহলে তো যেখান থেকে বলে দিব এখান থেকে ধরবেন, আর যদি বলে না দেই তাহলে একদম সবচেয়ে নিচের পয়েন্টটা আর একদম সবচেয়ে বামের পয়েন্টটা ধরলেই সুবিধা হবে। ঠিক আছে? জি স্যার। এক্স আর ওয়াই আমরা ধরলাম, রেফারেন্স এক্সিস আমাদের ধরা শেষ। এখন আমরা প্রথমেই যে চিন্তাটা করছি সেটা হচ্ছে আমাদের এই পুরা অবজেক্টটাকে কয়টা ভাগে ভাগ করলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমরা দেখছি যে আমরা যদি এরকম 5টা ভাগে ভাগ করি, এতটুকু এতটুকু হচ্ছে একটা পার্ট, এটাকে দিছিলাম 1 নাম্বার পার্ট। এতটুকু হচ্ছে আরেকটা পার্ট, এটাকে দিছিলাম কত? 2 নাম্বার পার্ট। এতটুকু হচ্ছে আরেকটা পার্ট, এটাকে দিছিলাম কত? 3 নাম্বার পার্ট। এতটুকু হচ্ছে আরেকটা পার্ট, এটাকে দিছিলাম হচ্ছে 4 নাম্বার পার্ট। আর এতটুকু হচ্ছে আরেকটা পার্ট, এটাকে দিছিলাম হচ্ছে 5 নাম্বার পার্ট। আমি যদি টোটাল 5টা ভাগে ভাগ করি তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। তাহলে আমরা জানি যে আমাদের y বারের যেহেতু 5টা পার্ট আসছে, তাহলে আমাদের y বারের ইকুয়েশনটা কি? a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 প্লাস a4 y4 প্লাস a5 y5 ডিভাইডেড বাই, ওয়াই বার না একবার বের করলেন? আমি আবার দেখাইতেছে। আরেকবার আচ্ছা। রিভিউ করতেছি, আচ্ছা আচ্ছা। ডিভাইডেড বাই a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4 প্লাস a5। আমরা তাহলে যেহেতু 5টা পার্টে ভাগ করছি, তাহলে আমাদের ইকুয়েশনে হচ্ছে এই 5টা টার্ম আসবে। এখন আমি জাস্ট একটা টেবিল দেখাইলাম। এই টেবিলটাতে আমরা কি করছি? এই টেবিলটাতে হচ্ছে আমরা a1 এর মানগুলা কেমনে বের করছি ওটা দেখাবো। a1 a2 a3 a4 আর হচ্ছে কি a5, আর পাশে হচ্ছে আরেকটা কলাম করলাম, এখানে হচ্ছে আমি y এর মানগুলা কেমনে বের করছি এটা বুঝাই দিব। y1 y2 y3 y4 y5। আচ্ছা এই আচ্ছা এখন a1 আমাকে হচ্ছে স্পন্দন আছেন না? জি স্যার। আপনি এটা তানভীরের গলা না স্পন্দনের গলা? আমি তো স্পন্দন। আমাদের 1 নাম্বার বডি হচ্ছে এটা, এই যে এটা আমাদের 1 নাম্বার বডি না? হ্যাঁ স্যার। এই 1 নাম্বার বডিটার ক্ষেত্রফল, 1 নাম্বার বডিটা দেখতে কি রকম? এরকম একটা রেক্টেঙ্গেলের মতো না? হুম। এটার একটা উচ্চতা আছে, একটা ভূমি আছে। তাহলে এটার Yes. ক্ষেত্রফল বের করতে হলে কি করতে হবে? ভূমি ইনটু উচ্চতা। স্যার 1 ইনটু এটার ভূমিটা ডাইরেক্ট আমি বলি নাই, আমি একটু আপনাদের সাথে দুষ্টামি করছি। ভূমিটা আপনাকে চিন্তা করতে হবে। ভূমিটা দেখেন, ভূমিটা হচ্ছে এখান থেকে আমার এতটুকুই তো হচ্ছে ভূমি, তাই না? হুম। এটার মান সরাসরি বলা নাই, কিন্তু বাম দিকে এটা 2 ইঞ্চি দেয়া আছে না এতটুকু? হ্যাঁ স্যার। আবার এখান থেকে একটু কত দেয়া আছে? 3 ইঞ্চি দেয়া আছে। হুম। 2 প্লাস 5 3 কত? 5। 5 মাঝখানের একটু দেয়া আছে 2 ইঞ্চি, তাহলে 6 7। 7 একটু আবার কত ইঞ্চি? স্যার এটা 3 হ্যাঁ তাহলে 7 আর 3 কত? 10। একটু আবার 2 ইঞ্চি, তাহলে 10 আর 2 কত? 12। 12 তাহলে 12 আর 1 গুণ করলে আমার 1 নাম্বার বডির ক্ষেত্রফল a1 পাওয়া গেলাম কত? 12 12 ইঞ্চি স্কয়ার। এবার 2 নাম্বার বডি আলামিন, আলামিন আছেন নাকি আবার বের হয়ে গেছে আল্লাহ জানে। 2 নাম্বার বডি হচ্ছে এতটুকু না? তানভীর স্যার আছে আলামিন। আলামিন কথা বলে না কেন তাইলে থাকলে? যাই হোক, আমার 2 নাম্বার বডি হচ্ছে এতটুকু। তাহলে 2 নাম্বার বডির উচ্চতা হচ্ছে 0.5 ইঞ্চি, আধা ইঞ্চি। আর 2 নাম্বার বডির ভূমিটা হচ্ছে কত? বাম দিকে 3 ইঞ্চি, এখান থেকে একটু 3 ইঞ্চি, তাহলে এখান থেকে একটু 3 ইঞ্চি, 3 3 6, আর মাঝখানে 2, তাহলে কত? 8। তাহলে 8 ইনটু আধা, তাহলে কত ইঞ্চি? 4 ইঞ্চি স্কয়ার। এটা হচ্ছে আমার a2। এবার হচ্ছে a3, 3 নাম্বার বডিটা হচ্ছে এই বডি, এই অংশটুকু হচ্ছে আমার 3 নাম্বার বডি।
তাইলে 3 নাম্বারের উচ্চতা দেয়া আছে 5 ইঞ্চি আর 3 নাম্বারের ভূমি দেয়া আছে 2 ইঞ্চি, তাহলে 3 নাম্বারের ক্ষেত্রফল কত? 5 দুগুণে 10 10 ইঞ্চি স্কয়ার। আচ্ছা এবার হচ্ছে 4 নাম্বার বডিটা হচ্ছে আমার এই এতটুকু হচ্ছে আমার 4 নাম্বার বডি। 4 নাম্বারের উচ্চতা দেয়া আছে 1 ইঞ্চি আর 4 নাম্বারের ভূমি দেয়া আছে বাম দিকে 2, মাঝখানে 10 অর্থাৎ 2 এ 12 আর এদিকে কত? আরো 2 ইঞ্চি, তাহলে 14। তাহলে 4 নাম্বারের ক্ষেত্রফল হচ্ছে 14 ইনটু 1 সমান সমান কত? 14 ইঞ্চি স্কয়ার। আচ্ছা আর 5 নাম্বারটা হচ্ছে আমার এতটুকু, এই হচ্ছে আমার 5 নাম্বার বডিটা। তাহলে 5 নাম্বারের ভূমি দেয়া আছে 10 ইঞ্চি, উচ্চতা দেয়া আছে 2 ইঞ্চি, তাহলে 5 নাম্বারের ক্ষেত্রফল কত? 10 দুগুণে 20। 20। আচ্ছা আমাদের তাইলে প্রত্যেকটার আপনার কি বের হইলো? প্রত্যেকটার ক্ষেত্রফলগুলো বের হয়ে গেছে। এখন আমার দরকার হচ্ছে প্রত্যেকটার কি বাইর করা? সেন্ট্রয়েড গুলা বাইর করা, y1 y2 এগুলা বাইর করা, ঠিক আছে? আচ্ছা আমি একটু এগুলা মুছা দেই। যারা প্রথমবার বুঝেন নাই এখন কি এতটুকু বুঝছেন? হ্যাঁ স্যার। না বুঝলে বইলেন, আমরা আস্তে আস্তেই যাব, সমস্যা নাই, যতটুকু পরবর্তী বুঝতে হবে। স্যার হ্যালো হ্যাঁ হ্যাঁ আলামিন বলেন। স্যার আর একটু রিভিউ দেন স্যার। স্যার স্যার আমার থেকে স্যার মানে বারবার বলতেছে জিনিসটা ইয়া লাগতেছে, তারপর স্যার নেট প্রবলেম করতেছে স্যার। মানে অলরেডি স্যার 6-7 বার বের করে দিয়েছে আমি আমাকে কি স্যার। এরিয়াগুলো দেখাবো না নাকি সেন্ট্রয়েড গুলো দেখাইলাম? না স্যার এমনি স্যার বললে হবে স্যার, আমি স্যার বুঝবো স্যার, একে দেখাতে হবে না, জাস্ট বললে হবে স্যার। স্যার 12 ইঞ্চি স্যার 4 ইঞ্চি এগুলো স্যার কিভাবে হচ্ছে? আমাদের 1 নাম্বার বডিটা হচ্ছে এতটুকু। জি স্যার। আমরা তাহলে 1 নাম্বার বডির ক্ষেত্রফল বের করছি, এটার ভূমি ছিল 12 ইঞ্চি আর উচ্চতা ছিল 1 ইঞ্চি, তাহলে 12 ইনটু 1 তাহলে 12 ইঞ্চি স্কয়ার এটার ক্ষেত্রফল। আমাদের 2 নাম্বার বডিটা হচ্ছে এতটুকু, এই এতটুকু হচ্ছে আমাদের 2 নাম্বার বডি। আলামিন দেখতেছেন? জি স্যার। এতটুকু যদি 2 নাম্বার বডি হয়, 2 নাম্বার বডির উচ্চতা দেয়া আছে আধা ইঞ্চি আর 2 নাম্বার বডির ভূমিটা হচ্ছে এদিকে 3 মাঝখানে 2 8 ইঞ্চি, তাহলে 8 কে যদি আমি আধা দিয়ে গুণ করি তাহলে 4 ইঞ্চি স্কয়ার আসলে আমার 2 নাম্বার বডির ক্ষেত্রফল। বোঝা গেছে আলামিন? জি স্যার। এবার 3 নাম্বার বডি, আমাদের 3 নাম্বার বডিটা হচ্ছে এতটুকু, এই এতটুকু হচ্ছে আমাদের 3 নাম্বার বডি। এই 3 নাম্বার বডির ভূমি দেয়া আছে 2 ইঞ্চি ছিল, আমি এটারে দাগায় ঢাইকা দিছি, আর উচ্চতা দেয়া আছে 5 ইঞ্চি, তাহলে 2 ইনটু 5 করলে কত আসে? 10। তাহলে আমাদের 3 নাম্বার বডির ক্ষেত্রফল হচ্ছে 10 ইঞ্চি স্কয়ার। আমাদের 4 নাম্বার বডিটা হচ্ছে এতটুকু, তাহলে 4 নাম্বার বডির উচ্চতা দেয়া আছে 1 ইঞ্চি, 4 নাম্বার বডির ভূমি হচ্ছে এই বাম দিকে 2 মাঝখানে 10 ডান দিকে 2, তাহলে টোটাল 14, তাহলে 14 ইনটু 1 তাহলে 4 নাম্বার বডির ক্ষেত্রফল কত আসলো? 14 ইঞ্চি স্কয়ার। 5 নাম্বার বডিটা হচ্ছে এতটুকু, আলামিন আছেন? জি স্যার বুঝতেছি স্যার। এই 5 নাম্বার বডিটা হচ্ছে এতটুকু, এটার ভূমি দেয়া আছে 10 ইঞ্চি, উচ্চতা দেয়া আছে 2 ইঞ্চি, তাহলে 10 ইনটু 2 কত? 20 ইঞ্চি স্কয়ার। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার বডির ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলগুলো আমি বের করছি। এখন আমি দেখাবো হচ্ছে x অক্ষ থেকে প্রত্যেকটা বডির সেন্ট্রয়েড y1 y2 y3 y4 y5 আলাদা আলাদা। আচ্ছা আপনারা যারা বুঝছেন প্লাস যারা বুঝেন নাই সবাই তো আছেন নাকি? জি স্যার। বুঝেন নাই এরকম কেউ আছেন যে এখনো বুঝেন নাই? থাকলে বলেন যে স্যার বুঝি নাই। না বললে কিন্তু আমিও বুঝবো না যে আপনি বুঝেন নাই, এটাই সমস্যা। আচ্ছা এখন দেখেন, আমরা যদি এখন আমাদের এই যে রেফারেন্স এক্সিস এক্স, এই রেফারেন্স এক্সিস থেকে প্রত্যেকটা বডির আলাদা আলাদা সেন্ট্রয়েড y1 y2 y3 y4 y5 বাইর করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের 1 নাম্বার বডি হচ্ছে এতটুকু, এই আমাদের 1 নাম্বার বডিটা এতটুকু না? তাহলে রেফারেন্স এক্সিস করছে এক্স, এই যে নীল রঙের অক্ষরটা আমি আঁকছি রেফারেন্স এক্সিস, এই নীল অক্ষরটা থেকে আমাদের 1 নাম্বার বডির ভর কেন্দ্র অবশ্যই মাঝখানে কোথাও কাজ করবে, এখানে 1 নাম্বারটার পুরোটার হাইট হচ্ছে 1 ইঞ্চি, তাহলে রেফারেন্স এক্সিস থেকে আমাদের 1 নাম্বারের ভর কেন্দ্র 1 এর অর্ধেক 0.5 এ কাজ করবে তাইলে। অবশ্যই স্যার। আচ্ছা এবার আমাদের 2 নাম্বার বডি,
আমাদের 2 নাম্বার বডিটা হচ্ছে এতটুকু, এই এতটুকু হচ্ছে আমাদের 2 নাম্বার বডি। কে আসছে ইসমাইল, আসতে। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার বডি। আমাদের তাহলে 2 নাম্বার বডি, যদি রেফারেন্স এক্সিস থেকে 2 নাম্বার বডি সেন্ট্রয়েড আমি বাইর করতে চাই, তাহলে আমি রেফারেন্স এক্সিস থেকে 2 নাম্বার বডি যেখান থেকে শুরু হইছে ওটুক পর্যন্ত ডাইরেক্ট আসবো। তাহলে এটুক হচ্ছে আমার ডাইরেক্ট ডিসটেন্স। এটুক কত তাইলে? এটুক 1 স্যার। হচ্ছে 1 ইঞ্চি। এই 1 এর সাথে এবার যোগ হবে, যেহেতু আমি 2 নাম্বার বডি সেন্ট্রয়েড নিচ্ছি, এই সেন্ট্রয়েডটা মাঝখানে কোথাও আছে, তাহলে এই অর্ধেক যোগ হবে। স্যার 1টা স্যার মানে কিভাবে স্যার? আচ্ছা দেখেন, এই জিনিসটা আরেকবার বলবো, একবারে মানে মাথায় ঢুকান, ঠিক আছে? দেখেন, আমি এখন ভরকেন্দ্র বের করতেছি কার? y2, মানে কি আমার 2 নাম্বার বডির ভরকেন্দ্র না? হ্যাঁ স্যার। 2 নাম্বার বডি কোনটা? এই লাল লাল দাগা, লাল লাল রং হ্যাঁ। করতেছি, এটা তো আমার 2 নাম্বার বডি। হুম। এটার ভরকেন্দ্রটা কই আছে? এই মাঝখানে কোথাও আছে না? হ্যাঁ স্যার। এখন আমার রেফারেন্স এক্সিসটা কোথায় আছে? এই জায়গায় আছে না? জি স্যার। এই যে আমি নীল রঙের একটা এক্স অক্ষ দিছি, এটা হচ্ছে আমার রেফারেন্স এক্সিস। আমাকে যেই সেন্ট্রয়েড বা যেই মানে যেই বডিরই আমি সেন্ট্রয়েড বাইর করি না কেন, আমাকে সবগুলো হিসাব করতে হবে রেফারেন্স এক্সিস থেকে। তাহলে রেফারেন্স এক্সিস থেকে আমি যেহেতু 2 নাম্বারের সেন্ট্রয়েড বাইর করতেছি, 2 নাম্বারটা শুরু হইছে কোথা থেকে? এই পয়েন্ট থেকে শুরু হইছে না 2 নাম্বারটা? হ্যাঁ স্যার। এতটুকু ডাইরেক্ট হিসাব করতে হবে। তাহলে এই ডাইরেক্ট ডিসটেন্সটুকু কত ইঞ্চি? 1 ইঞ্চি না? ও হ্যাঁ স্যার। তাহলে 2 নাম্বারের ভরকেন্দ্র হচ্ছে রেফারেন্স এক্সিস থেকে 2 নাম্বার যেখান থেকে শুরু হইছে ওটুকু পর্যন্ত ডাইরেক্ট ডিসটেন্স প্লাস 2 নাম্বারের অর্ধেক। 2 নাম্বারের উচ্চতা কত? 0.5, 0.5 এর অর্ধেক কত? 0.25। তাহলে আমাদের 2 নাম্বারের সেন্ট্রয়েড রেফারেন্স এক্সিস থেকে কোথায় আছে? 1.25 ইঞ্চিতে আছে। হুম। তাহলে y2 হচ্ছে 1.25। এবার তাহলে আপনি স্পন্দন না? হ্যাঁ স্যার। আপনি বলেন তো, তাহলে আমাদের 3 নাম্বার বডি হচ্ছে এটা। তাহলে রেফারেন্স এক্সিস থেকে 3 নাম্বারের সেন্ট্রয়েডটা কোথায় আছে? স্যার 1.25 আর স্যার 2 স্যার কত হবে স্যার? আচ্ছা 2 নাম্বারের উচ্চতা কতটুকু দেয়া আছে? স্যার ওই 5 ইঞ্চি। এখন 2 নাম্বার, সরি 3 নাম্বার উচ্চতা দেয়া আছে 5 ইঞ্চি। 3 নাম্বারটা শুরু হইছে কোথা থেকে? এখান থেকে শুরু হইছে না? হ্যাঁ স্যার। আমার 3 নাম্বার বডি হচ্ছে এতটুকু, এই এতটুকু হচ্ছে আমার 3 নাম্বার বডি। হুম। তাইলে রেফারেন্স এক্সিস থেকে 3 নাম্বার পর্যন্ত ডাইরেক্ট আসতে হবে না? হ্যাঁ স্যার। এই ডাইরেক্ট ডিসটেন্সটুকু কত? স্যার ডাইরেক্ট ডিসটেন্সটা হচ্ছে স্যার 1 আর স্যার 1.25। আরে না বেটা। ও স্যার সরি 1.5। 1.5। হ্যাঁ এই স্যার। 1.5 এর সাথে কে যোগ হবে? এই 5 এর স্যার- অর্ধেক যোগ হবে না? ও আচ্ছা আড়াই। ও তাহলে এটা কত হইলো? স্যার 4। তাহলে y3 হচ্ছে 4 ইঞ্চি। ও আচ্ছা স্যার এবার বুঝছি স্যার। এবার যদি বুঝে থাকেন তাহলে আপনি আমাকে এই 4 নাম্বারটা সেন্ট্রয়েড কোথায় হবে বলেন? স্যার 4 নাম্বারটা হইব স্যার স্যার একটু স্যার 1 মিনিট। হ্যাঁ আপনি চিন্তা করে বলেন, সমস্যা নেই। স্যার 1 আর 1.5 হ্যাঁ। 4 4.5 তারপর দেখেন হুম। 4 নাম্বারটা শুরু হইছে কোথা থেকে? এখান থেকে শুরু হইছে না? হুম। তাহলে এই ডিসটেন্সটুকু রেফারেন্স এক্সিস থেকে ডাইরেক্ট নেওয়া লাগবে না? হ্যাঁ স্যার। এই ডিসটেন্সটুকু কত হিসাব করেন? স্যার এটা হচ্ছে স্যার 6.5 না? 6.5। হ্যাঁ তাহলে স্যার। এই 6.5 এর সাথে কতটুকু যোগ করব? স্যার 6.5 এর সাথে স্যার 1। 1 এর অর্ধেক। হ্যাঁ স্যার। পুরোটুকু 1 এর অর্ধেক কত? 0.5। 0.5 0.5 প্লাস 0.5 কত হইলো? 7। 7। হ্যাঁ স্যার। এবার আপনি আমারে বলেন যে এই 5 নাম্বার, তাহলে এই 5 নাম্বার বডি সেন্ট্রয়েড কই আছে রেফারেন্স এক্সিস থেকে? স্যার এবার আছে হচ্ছে স্যার একটু পর্যন্ত স্যার এই 7 স্যার 4 নম্বর পর্যন্ত। 4 নাম্বার পর্যন্ত 7 না, 4 নাম্বারের সেন্ট্রয়েড পর্যন্ত 7। 4 ও। নাম্বারের সেন্ট্রয়েড হচ্ছে এই জায়গায় আছে, এই জায়গায়। হ্যাঁ স্যার। সঙ্গে এই আধা যোগ করতে হবে না আবার? হুম। তাহলে 4 নাম্বার পর্যন্ত হচ্ছে 7.5। ও হ্যাঁ হ্যাঁ স্যার। এখানে 7। 6.5 আছে, হুম। সঙ্গে এ একটু যোগ করতে হবে না? ও 6.5 প্লাস 1 কত হইলো? 7.5। 7.5 7.5 এর সাথে কত আসবে? 2 এর অর্ধেক আসবে, স্যার 1। ও আচ্ছা। তাহলে 8.5। হুম স্যার তাহলে y5 হচ্ছে কত? 8.5। আলামিন ওরে কি আবার বাইর করে দিছে? হ্যাঁ স্যার। আচ্ছা y বার। আলামিন বুঝছেন?
স্যার বুঝতেছি, একটু আবার দেখতে হবে ভিডিওটা স্যার। আচ্ছা, তাইলে এখন আমি যদি সবকিছুর মান আমাদের এই ইকুয়েশনে বসাই দেই, তাহলে আমাদের y বারের মান বের হয়ে যাবে। হ্যাঁ স্যার। শেষ। y বার তাহলে বের করতে পারবো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখবো যে x বার, যদিও আমাদের এই ডায়াগ্রামটা হচ্ছে y অক্ষের সাপেক্ষে সিমেট্রিক, আমি যদি মাঝখানে লম্ব বরাবর কাটি সিমেট্রিক, তারপর আমরা দেখি যে আসলে x বারটা কি হইতে পারে। যদি সিমেট্রিক না হইতো সেই ক্ষেত্রে কিভাবে বের করতাম আমরা, তাহলে আজকে এই ব্যাপারটা আশা করি বুঝতে পারবো। ইসমাইল আছেন নাকি নাই? ফয়েজ? জি স্যার, আমি আছি স্যার। ফয়েজ আছেন? ফয়েজ কি আছেন? স্যার আমি ইসমাইল স্যার আছি স্যার। হ্যাঁ ইসমাইল আছেন, আমি বুঝছি। ফয়েজ কি আছে না চলে গেছে? স্যার আছি স্যার, আছি স্যার, আছি স্যার। আচ্ছা, তানভীর আছে? সিয়ার? স্যার মিউট করে রাখছে, তানভীর মিউট করা আছে। মিউট করে যদি ক্লাস করে তাহলে তো সমস্যা নেই, ক্লাস না করলেই সমস্যা। আচ্ছা যাই হোক, আমরা এখন দেখবো হচ্ছে এটার এক্স বারটা কেমনে বাইর করা যেতে পারে। স্যার ক্রিটিক্যাল আর নাই স্যার এর থেকে আছে, আপনি চাইলে আরেক কঠিন ডায়াগ্রাম বানিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। স্যার অপ্রতিসম স্যার নাই। হ্যাঁ, আমরা অপ্রতিসমগুলা দেখবো, আজকে দেখবো না আমরা। আজকে মোমেন্ট অফ ইনার্সিয়া কেমনে বাইর করতে হবে ওটা যদি একটু সময় থাকে ওটা একটু দেখাই দিব, কারণ আপনাদেরকে সেন্ট্রয়েড বাইর করাও দেখাইতে হবে, মোমেন্ট অফ ইনার্সিয়াও বাইর করাও দেখাইতে হবে। তো আমরা যদি এই প্রবলেমটার সেন্ট্রয়েড প্লাস মোমেন্ট অফ ইনার্সিয়া দুইটাই বুঝতে পারি, তাহলে অপ্রতিসম গুলার ক্ষেত্রেও কিভাবে বের করা যেতে পারে ওটাও আশা করি আমরা ধরতে পারবো। জি স্যার। স্যার বেশি রাত করে না স্যার, মানে তার মানে 10 এখন কয়টা বাজে? কেন আপনার খিদা লাগছে? না স্যার, তো ফজর নামাজ পড়তে হতো স্যার। আপনি ঘুমান কয়টা বাজে? স্যার আমি 10:30টার মধ্যে। আচ্ছা ঠিক আছে, বেশি রাত করবো না, আমরা 10:30 পর্যন্ত ক্লাস করবো, এরপর আর ক্লাস করবো না, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা কি করব বলেন তো? আপনারা যদি এত আস্তে আস্তে আগাইতে দেন তাহলে আমাদের তো মোমেন্ট অফ ইনার্সিয়া আজকে দেখাইতে পারবো কিনা বুঝতেছি না। আচ্ছা, আমাদের এখন কাজ হচ্ছে আমরা বের করব এক্স বার। দেখেন, আমরা যখন ওয়াই বার বাইর করছি, ওয়াই বার বাইর করার সময় আমরা হচ্ছে আমাদের রেফারেন্স এক্সিস থেকে এই ডিসটেন্স গুলা চিন্তা করছিলাম না? স্যার এখন স্যার ভয়েস একটু একটু দাঁড়ান। আমরা ওয়াই বার বাইর করার সময় আমাদের এই এক্স রেফারেন্স এক্সিসটা থেকে এই ডিসটেন্স গুলা চিন্তা করছিলাম না? জি স্যার। জি স্যার। এগুলা চিন্তা করছিলাম না? জি স্যার। y1 y2 y3 এর মান তো এগুলাই ছিল। হাইট গুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন তার মানে আমরা যখন x বার বাইর করব, আমাদের x বারের সূত্রটা কি হবে? আমি ওই পাঁচটা বডিতেই ভাগ করি, কোনো সমস্যা আছে? না স্যার। আমি যদি 5টা বডিতে ভাগ করি তাহলে এই হচ্ছে আমার একটা বডি, এই হচ্ছে একটা বডি, এই হচ্ছে আরেকটা বডি, এই হচ্ছে আরেকটা বডি। আমি নাম দেই, এটাকে দিছিলাম 1 নাম্বার, এটাকে দিছিলাম 2 নাম্বার, এটাকে দিছিলাম 3 নাম্বার, এটাকে দিছিলাম 4 নাম্বার, এটাকে দিছিলাম 5 নাম্বার, ওই একই কথা। তাহলে আমাদের এবার x বারের ইকুয়েশন কি হবে? স্পন্দন বলেন তো। স্যার ax সরি a1 স্যার এইভাবে তো স্যার। আচ্ছা, a1 x1 a2 x3 হবে না x2 হবে? স্যার 2 a3 x3 প্লাস a4 x4 প্লাস a5 x5 ডিভাইডেড বাই x1 a1 প্লাস a2, নিচে হচ্ছে এরিয়া দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে? ও আচ্ছা স্যার। a4 প্লাস a5 এখন আমাকে বের করতে হবে a1 a2 a3, তো আমি আগেই বের করছি, আগে বের করছি না? আমার কি আর কষ্ট করে a1 a2 a3 বের করার দরকার আছে? না স্যার। আমাদের এই a1 a2 a3 a4 a5 বের করাই আছে। আমি এখন শুধু দেখাবো তাহলে এই x1 x2 x3 x4 x5 কিভাবে বের করতে হয়। একটু আমাকে চিন্তা করে বলেন, যখন আপনি এক্স অক্ষ থেকে প্রত্যেকটা বডির ইন্ডিভিজুয়াল সেন্ট্রয়েড চিন্তা করছিলেন, আমাদের 1 নম্বরের সেন্ট্রয়েড কাজ করতেছিল এখানে, তাই না? জি স্যার।
2 নম্বরে সেন্ট্রয়েড কাজ করতেছিল এখানে, তাই না? জি স্যার। 3 নম্বরে সেন্ট্রয়েড কাজ করতেছিল এখানে, তাই না? হুম 4 নম্বর সেন্ট্রয়েড কাজ করতেছিল এখানে রেফারেন্স এক্সিস থেকে। 5 নম্বরের কাজ করতেছিল কই? এখানে। এখানে। জি স্যার। তার মানে এক একটা এক এক জায়গায় কাজ করতেছিল, আমি সবগুলাকে এভারেজ করে আমার মানে সেন্ট্রয়েডটার রেজাল্টেন্টটা বা সবগুলা লব্ধিটা কোথায় কাজ করতেছে আমি বাইর করছি। এটাই আমার এভারেজ সেন্ট্রয়েড বা পুরো বডির জন্য ভরকেন্দ্র, তাই না? জি স্যার। এখন আপনি যখন y অক্ষ থেকে প্রত্যেকটা ভরকেন্দ্র চিন্তা করতেছেন, y অক্ষ থেকে চিন্তা করেন, তখন আমার তাহলে এই এইভাবে এইভাবে আসবে। 1 নম্বরের সেন্ট্রয়েড কাজ করবে কোথায়? এখানে কোথাও। জি স্যার। 2 নম্বরের সেন্ট্রয়েড কাজ করবে কোথায়? এখানে কোথাও। জি স্যার। 3 নম্বরের সেন্ট্রয়েড কাজ করবে কোথায়? এখানে কোথাও। না সিমেট্রি তো সবগুলো সমান কাজ করবে তার সব। মানে সবগুলো হচ্ছে একটা লাইন বরাবর কাজ করবে না, জি স্যার। যেহেতু সিমেট্রিক। জি স্যার। তাইলে এখানে আমরা বলেন এই x1 মানে হচ্ছে এই y থেকে এই ডিসটেন্সটুকু, স্যার 6 হবে স্যার। এই ডিসটেন্সটুকু, জি স্যার। এই ডিসটেন্সটুকু কত আসলে? ও তারপরে x2 হচ্ছে আসলে কতটুকু? এই ডিসটেন্স। স্যার 6 হয় কিভাবে স্যার? 7 ও স্যার তাহলে 6 হয় না। আমার x3 হচ্ছে এই ডিসটেন্সটুকু, x4 হচ্ছে এই ডিসটেন্সটুকু এবং x5 হচ্ছে এই ডিসটেন্সটুকু। সবগুলা কি সেম না? জি জি স্যার স্যার। তাহলে কত? 7 দেখেন। তাহলে সবগুলো যদি সেম হয় মান কত? স্যার মান অর্ধেক স্যার 7 স্যার। হ্যাঁ 14/7। তার মানে হুম। x1 ও 7, x2 ও 7, x3 ও 7, x4 ও 7, x5 ও 7। সব ও সাত। স্যার। আপনি এখান থেকে যখন এই সব 7 গুলা কমন নিয়ে ফেলবেন, জি স্যার। ভিতরে কি থাকবে? a1 প্লাস a2 প্লাস a3 ও। সামথিং থাকবে, আর নিচেও কাটাকাটি। something আছে। কাটাকাটি গিয়ে আপনার x বারের মান কত আসবে? 7 7। এই হইতেছে। বোঝা গেছে? জি স্যার যেহেতু সিমেট্রিক সেহেতু x বারের মান সেম। এটা খুব সূক্ষ্ম ছিল স্যার। আচ্ছা। এবার আপনাদের ক্লাসের আর কতক্ষণ আছে আজকে? স্যার সমস্যা নেই স্যার কোরআন স্যার। 45 মিনিটস। আরো 10-15 মিনিট আছে না? জি স্যার। এখন যদি এটা সিমেট্রিক না হইতো সেই ক্ষেত্রে আমরা কি করতাম? আমরা আরেকটা ক্লাসে আমরা হচ্ছে একটা জেড সেকশন করব ইনশাআল্লাহ। ঠিক আছে? এরকম মনে করেন এটা আজকে না, আমরা নেক্সট ক্লাসে দেখবো বা অন্য ক্লাসে দেখবো, এরকম একটা জেড সেকশন করব। এই জেড সেকশনটা কি? আমার এই বরাবর কাটলেও সিমেট্রিক নাই, এই বরাবর কাটলেও সিমেট্রিক নাই, আছে? না। তখন হচ্ছে দেখেন আসলে মানে এক্স বারের মানটা আসলে এক্স্যাক্টলি কিভাবে বের করতে হয়। x বার y বার দুইটাই তো। তখন দুইটাই বের করতে হবে, দুইটাই বের করে আপনাকে দেখাইতে হবে, হ্যাঁ হ্যাঁ। মানে দুই অক্ষ বরাবরই সিমেট্রিক না থাকে। জি কারণ স্যার। আজকে আমাদের আরেকটা কাজ হচ্ছে আমরা এই ডায়াগ্রামটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বাইর করব। ঠিক আছে? ও আচ্ছা। আমরা এটার জন্য বাইর করব না, এটার জন্য আপনারাই বাইর করবেন। আমি হচ্ছে একটা সহজ ডায়াগ্রামের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বাইর করে দেখাবো এখন। ওকে। কারণ এত কঠিনটা আমি পারবো না বাইর করতে, এটা আপনাদের কাজ। আমি একটা সহজ ডায়াগ্রাম এঁকে ওটার মোমেন্ট অফ ইনার্শিয়া বাইর করে দেখাই দিব, আপনারা হচ্ছে চেষ্টা করবেন এটার জন্য বাইর করতে। এটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? হুম। এখন দেখেন আমি একটা সহজ ডায়াগ্রাম আঁকি। এই সো টাফ রে। এতটুকু হচ্ছে ধরলাম 12 ইঞ্চি, এতটুকু ধরি হচ্ছে 10 ইঞ্চি, এতটুকু ধরি 1 ইঞ্চি, এতটুকু ধরি 2 ইঞ্চি, এতটুকু ধরি 2 ইঞ্চি। স্যার মাঝখানের হাইটটা স্যার একের হাইটটা? এটার হাইটটা ধরলাম হচ্ছে 5 বা আচ্ছা 5 ইঞ্চি ধরি। জি স্যার। আচ্ছা, এখন আপনাকে যখন মোমেন্ট অফ ইনার্শিয়া বা সেন্ট্রয়েড বাইর করতে বলা হয়েছে, আপনাকে মানে মোমেন্ট অফ, আমাদের এই চ্যাপ্টারটা কি সেন্ট্রয়েড প্লাস মোমেন্ট অফ ইনার্শিয়া, তো সেন্ট্রয়েড কেমনে বাইর করতে হয় আমাদের তো একটু আইডিয়া হয়েছে না? জি স্যার। তাহলে আমি এটার সেন্ট্রয়েড বাইর করি। এটা সেন্ট্রয়েড বাইর করতে বললে আপনি কি এক্স বার বাইর করবেন না ওয়াই বার বাইর করবেন? স্যার স্যার y বার।
রেফারেন্স এক্সিস হচ্ছে এটা x, জি স্যার ওয়াই বার করুন স্যার। এটা হচ্ছে y, যেহেতু এই মাঝখান বরাবর কাটলে হচ্ছে সিমেট্রিক, জি স্যার তাহলে ওয়াই আমরা বার x বার বাইর করব না, আমরা y বার বাইর করব। জি স্যার তাহলে যদি y বার বাইর করতে যাই, এটা তো সহজ বুঝতেছি, এটা 1 নাম্বার বডি, এটা 2 নাম্বার বডি, এটা 3 নাম্বার বডি। নাম্বার তাহলে a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 ডিভাইডেড বাই a1 প্লাস a2 প্লাস a3। আচ্ছা, এখন a1 এর মান কত আমাকে এটা আলামিন বলেন তো। a1 হচ্ছে এতটুকু, আলামিন a1 এর মান কত? 12 ইনটু 2 না, 24। তাহলে a1 এর মান হচ্ছে 24 ইনটু y1 কত হবে? রেফারেন্স থেকে 2 নাম্বার 1 নম্বরের অর্ধেক, 1 নম্বরটার পুরোটার হাইট হচ্ছে 2 ইঞ্চি। আচ্ছা 1 1 প্লাস a2, আমার 2 নাম্বার বডির ক্ষেত্রফল কত? 2 নাম্বার বডির প্রস্থ দেয়া আছে 1 ইঞ্চি, উচ্চতা দেয়া আছে 5 ইঞ্চি, তাহলে 5 একে 5 ইঞ্চি হচ্ছে আমার 2 নাম্বারের ক্ষেত্রফল। আর y2 কত হবে? আমি 2 নাম্বার পর্যন্ত ডাইরেক্ট আসবো 2 ইঞ্চি প্লাস 5 এর অর্ধেক 2.5, তাহলে 4.5 প্লাস a3, 3 নাম্বার বডির ক্ষেত্রফল কতটুকু? 10 ইনটু 2, প্রস্থ 10 ইঞ্চি, উচ্চতা 2 ইঞ্চি, তাহলে 10 দুগুণে 20 ইঞ্চি। y3 কি হবে? আমি রেফারেন্স এক্সিস থেকে 3 নাম্বার পর্যন্ত ডাইরেক্ট আসবো, তাহলে এই উচ্চতাটুকু কতটুকু? একটু হচ্ছে 2 ইঞ্চি প্লাস 5 ইঞ্চি, 5 এর 2 কত? 7 ইঞ্চি, সাথে সাথে যোগ হবে 2 এর অর্ধেক 1, তাহলে কত? 8 ইঞ্চি। তাহলে y3 কত? 8 ডিভাইডেড বাই 24 প্লাস 5 প্লাস 20, তাহলে এই y বারের মানটা কত আসছে? 2 উফ আল্লাহু আকবার স্যার 4.214 4.21, 4 আমি ধরলাম 4.2 ইঞ্চি, ঠিক আছে, ঠিক সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে 4.2 ইঞ্চি ফ্রম বটম বটম। এতটুকু তো আমরা বুঝাই গেছি না? জি স্যার এতটুকু সবাই বুঝছেন না? ইনশাআল্লাহ জি স্যার। এখন আমাদের কাজ হচ্ছে আমরা সেন্ট্রয়েড বের করে ফেলছি, আলহামদুলিল্লাহ জি স্যার সেন্ট্রয়েড ডান। এখন এটার বের করতে হবে কি? ইনার্শিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন দেখেন, আমরা জানি যে আমাদের একটা এরকম রেক্টেঙ্গুলার বা একটা স্কয়ার অবজেক্টের যদি প্রস্থ দেয়া থাকে b আর হাইট দেয়া থাকে h, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্রটা কি? I সমান bh^12 bh^12। এবার যদি এটা ইঞ্চিতে দেয়া থাকে তাহলে একক হচ্ছে ইঞ্চি টু দি পাওয়ার 4 এ থাকবে, সেন্টিমিটারে দেয়া থাকলে একক হচ্ছে সেন্টিমিটার টু দি পাওয়ার 4 এ থাকবে, মিটারে দেয়া থাকলে একক মিটার টু দি পাওয়ার 4 এ আসবে, মানে ডাইমেনশন যে এককে দেয়া থাকবে ওই একক টু দি পাওয়ার 4। এখন কাহিনী হইতেছে, দেখেন এটা কাহিনী আছে। হ্যাঁ, কাহিনীটা হচ্ছে আমাদের এখানে একটা রেক্টেঙ্গেল না 3টা রেক্টেঙ্গেল? 3টা। যেহেতু 3টা রেক্টেঙ্গেল, আমি কি 3টার জন্য আলাদা আলাদা ভাবে bh^12 প্লাস bh^12 প্লাস মানে হচ্ছে এরকম b1 h1^12 এটা করলাম হচ্ছে এই প্রথম রেক্টেঙ্গেলের জন্য, তারপরে b2 h2^12 এটা করলাম হচ্ছে এই 2 নাম্বার রেক্টেঙ্গেলের জন্য, তারপরে এই b3 h3^12 এটা করলাম হচ্ছে আমি আমার 3 নাম্বার রেক্টেঙ্গেলের জন্য। তাহলে হবে? সবগুলা যোগ করে দিলাম, সবগুলা যোগ করে দিলে কি আমি টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো? স্যার যোগ করে ভাগ করতে হবে 3 দিয়ে। পাবো তো না, কারণ পুরা জিনিসটা তো ঘুরবে বা রোটেট করবে হচ্ছে একটা এক্সিসের রেসপেক্টে, সেন্ট্রয়েডাল এক্সিসের রেসপেক্টে সে ঘুরবে না। স্যার একটু স্যার এটা বুঝছি না স্যার কথাটা। আমাদের এই যে আপনার সেন্ট্রয়েডটা কত আসছিল y বারের মান? স্যার আসছিল হচ্ছে 4.2 ইঞ্চি আসছিল না? 4.2 স্যার হ্যাঁ। তার মানে হচ্ছে আমি যদি আরেকটা কালি ইউজ করি, আমাদের এই রেফারেন্স এক্সিস, এই নিচের এই x, এই রেফারেন্স এক্সিস থেকে ভর কেন্দ্রটা হচ্ছে এখানে কোথাও আছে। জি স্যার বুঝছি স্যার জি স্যার। এবং এটা হচ্ছে কি 4.2 ইঞ্চি এই উচ্চতাটা। জি স্যার। এই যে কমলা অক্ষটা এটা হচ্ছে কি আমার সেন্ট্রয়েডাল এক্সিস না? জি স্যার।
এই অক্ষের সাপেক্ষে এই জিনিসটা ঘুরবে বা রোটেট ও করবে। স্যার বুঝছি স্যার মানে এটা স্থির রেখে চারপাশে ঘুরবে, বুঝছি স্যার। এখন আমি যখন আলাদা আলাদা এই bh³/12 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 করতেছি আলাদা আলাদা ভাবে, আমি যখন শুধুমাত্র এই bh³/12 এই এক নাম্বার বডিটা কি এরকম অবস্থায় আছে না এক নাম্বারটা, হুম আমি যখন এটার জন্য bh³/12 আলাদা ভাবে করতেছি তখন এটা সেন্ট্রয়েডটা এক্সিসটা কই আছে, এখানে আছে। আমি Okay. যখন স্যার। 2 নাম্বার বডির জন্য আলাদা ভাবে করতেছি তখন এটা সেন্ট্রাল এক্সিসটা কই আছে, এখানে আছে। আমি যখন 3 নাম্বারটার জন্য করতেছি তখন এটা সেন্ট্রাল এক্সিসটা কই আছে, একই। এখানে আছে না। জি স্যার। কিন্তু আসলে কি তারা আলাদা জায়গায় আছে? না স্যার। না স্যার একটা পয়েন্টে আসলে তো তারা আছে এই জায়গাতে। তো এই জায়গার ইফেক্টটা কনসিডার করার জন্য প্রত্যেকটার bh³/12 এর সাথে আমাকে একটা অতিরিক্ত অংশ যোগ করতে হবে, ঠিক আছে? তার মানে স্যার? সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা এই bh³/12 প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে করতে হবে, অবশ্যই করতে হবে। কিন্তু যেহেতু আমার সেন্ট্রয়েড গুলো আসলে তাদের মানে এক্সিসটা আসলে তাদের নিজেদের উপরে নাই, আমার সেন্ট্রয়েডাল এক্সিসটা হচ্ছে বটম থেকে 4.2 ইঞ্চিতে আছে সবগুলোর জন্য, এই জন্য একটা অতিরিক্ত পার্ট এটার সাথে যোগ করতে হবে। সবাই কি বুঝতেছেন? জি স্যার বুঝছি স্যার। আমরা কত যোগ করবো স্যার? 4.2 না ওই যে মাইনাস করে? না, ইকুয়েশনটাই চেঞ্জ হয়ে যাবে। ও তেরি। যেহেতু এখানে অনেকগুলা এরকম পার্ট আসছে, অনেকগুলো রেক্টেঙ্গেল আসছে, আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্রটা তখন হবে বুঝতে পারো? I is equal to summation of bh³/12 divided by bh³/12 plus a d square। এই d square পার্টটা অতিরিক্ত আসবে, এই মনে জিনিস- থাকবে? স্যার এই ডি স্কোয়ারটা কি? এই d squareটা হচ্ছে a হচ্ছে এরিয়া আর ওকে d হচ্ছে একটা ডিসটেন্স। এই ডিসটেন্সটা কেমনে বের এটা করতে গরম গরম ধরে না মা। আমি এখন দেখাই দিব, ঠিক আছে? হুম এখন দেখেন এখানে সামেশন অফ bh³/12 প্লাস ad স্কয়ার করতে বলছি। এখন আমার এখানে বডি আছে কয়টা? স্যার তিনটা। তাহলে এই bh³/12 প্লাস ad স্কয়ার কয়বার আসবে? তিনবার তিনবার। আসবে। 3 বার আসবে। তাহলে i সমান সমান কি হবে এখানে? I3 b1 I3 h1³/12 প্লাস a1 d1 স্কয়ার। এটাকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে রাখি, ও তেরি স্যার। প্লাস b2 h2³/12 প্লাস একই তো হইলো আগেরটার মতোই। a2 d2 স্কয়ার। একই কথা, আমি সামেশন অফ যেটা লিখছি ভাঙা ভাঙা লিখতেছি আর কি, হ্যাঁ হ্যাঁ স্যার। প্লাস b3 h3³/12 প্লাস হ্যাঁ শোনা যায় আমিন ভাই আছে শোনা যায় হ্যাঁ। a3 d3 স্কয়ার। আমাদের থেকে মোমেন্ট অফ ইনার্শিয়ার ইকুয়েশন এটা হবে না যেহেতু তিনটা বডি আছে। জি স্যার। এবার আমাদের কাজ হচ্ছে কি করা, b এর মান b1 আর h1 এর মান কি আপনি জানেন? b1 এর মান কত? স্যার B1 এর মান 12। অবশ্যই b1 হচ্ছে এতটুকু না, জি স্যার স্যার। 12 b1 হচ্ছে এতটুকু, তার মানে b1 এর মান হচ্ছে 12, h1 এর মান কত? 2 2। তাহলে b1 h1 নিয়ে কোনো সমস্যা নাই। আর কিউব তো কিউবই, 12 তো 12ই ইকুয়েশনের মধ্যে আছে, এগুলা ক্যালকুলেটর চাপলেই বাইরে হয়ে যাবে। b2 h2 নিয়ে কোনো সমস্যা আছে? স্যার না, D1 স্যার। টা কি স্যার? এটা আসতেছে আস্তে আচ্ছা, আস্তে। b2 আচ্ছা। h2 কি? স্যার B2 হইছে কত আপনার? B2 হইছে স্যার, আপনার 2 ইঞ্চি না 5 এটা স্যার? আর 2 b2 হচ্ছে 1 ইঞ্চি, 1 ইঞ্চি স্যার আর H হইছে 5। h3 হচ্ছে 5 ইঞ্চি। খালি কি সামিয়া আর ইয়া কি জানি নাম ফয়েজ বুঝতেছেন, বাকিরা কেউ বুঝতেছেন না? স্যার বুঝতেছি। তাহলে আমারে বলেন তো জি b3 আর স্যার জি স্যার জি এবার স্যার আপনারা আছে বলেন, b3 কত h3 কত? b1 হচ্ছে 12, h1 হচ্ছে 2, b2 হচ্ছে 1, h2 হচ্ছে 5। এবার আমাকে বলেন b3 কত? 3 নাম্বার বডির প্রস্থ হচ্ছে b3 10, জি স্যার 10 আর 2 আর 3 নাম্বার বডির উচ্চতা হচ্ছে h3 কত? 2। 2 স্যার। স্যার। 2 এখন ভেজাল হইতেছে গিয়া, আচ্ছা a1 কত? স্যার A1 24। a1 তো বাইর করছেনই আগে, বাইর করছেন হ্যাঁ না? স্যার জি করছি স্যার। স্যার। a2 কত? এই যে স্যার 5 5 a3 কত? 20। এগুলো তো আগেই বের করছেন, আগে বের করছেন না? জি স্যার। আচ্ছা, তাহলে a1 a2 a3 আমরা আগেই বের করছি, তাহলে এগুলোর কষ্ট করে বের করার দরকার নেই। না আমি স্যার এই b1 আর h1 গুণ করলেই তো a1 পেয়ে যাব। জি স্যার।
প্লাস আমি সেন্ট্রয়েড বাইর করার সময় এগুলো একবার বাইর করছিলাম। আমাদের ঝামেলা হচ্ছে এই D1, এই D2 আর এই D3 নিয়ে। স্যার এটা কোনো ডিসটেন্স তাই না স্যার? এটা এক ধরনের ডিসটেন্স, বাট ডিসটেন্সটা কোন ডিসটেন্স এটা আমি স্যার বলতেছি। সেন্ট্রয়েড থেকে ডিসটেন্সটা মনে হয় স্যার দেখেন D1 D2 আর কি বের করতে হবে, D3 D3 বের করে স্কোয়ার করে দিলেই তো আমার কাজ শেষ। ওকে স্যার দেখেন ডি জিনিসটা কি মনে রাখার একটা সহজ সিস্টেম আছে, এটা হচ্ছে কম্বিনেশন combined centroid Centroid. সেন্ট্রয়েড মাইনাস ইনিশিয়াল না individual ও বুঝছি স্যার হ্যাঁ কম্বাইন্ড পুরোটা থেকে সেন্ট্রয়েড মাইনাস পুরোটা থেকে 2.2 থেকে 1 মাইনাস করতে আমি বলি ফয়েজ, যারা বুঝা নাই তারা একটু বুঝুক। আপনি যখন এক নাম্বার বডির জন্য করবেন তাহলে আমার কম্বাইন্ড সেন্ট্রয়েড কত ইঞ্চি? 4.2 না? 2 ইঞ্চি জি স্যার মানে আমি যেটা y বার বের করছিলাম okay জি স্যার মাইনাস ইন্ডিভিজুয়াল সেন্ট্রয়েড, ওই যে y1 টা বাদ দিয়ে দিলাম। hmm y1 কত? 1 sir y1 sir 1 1 ইঞ্চি। এখন তাহলে এটা কত আসবে? 3.2 ইঞ্চি। 3.2 স্যার এখানে ওটা বসায় স্কয়ার করে দিবেন। তাহলে D2 কত হবে? কম্বাইন্ড সেন্ট্রয়েড 4.2 2 মাইনাস 2.5 হ্যাঁ 4.5 ও হ্যাঁ স্যার সরি স্যার হ্যাঁ এখানে 2 4.5। আছে ওখানে এটা 4.5 হাইট কত? 5 ইঞ্চি না? 5 ইঞ্চি স্যার জি স্যার এটুক 2 ইঞ্চি, 2 এর সাথে 5 এর অর্ধেক আড়াই, তাহলে 4.5। জি স্যার 4.2 মাইনাস কত হবে? 4.2 মাইনাস কত? minus আচ্ছা এই মানটা নেগেটিভ আসলে কোনো প্রবলেম আছে? না স্যার আবার তো প্লাস হয়ে যাবে না স্কয়ার আছে না আমি স্কয়ার করতেছি, sir তার মানে minus 0.3 মাইনাস 0.3 এটাকে স্কয়ার করলে যা আসে তা আসবে, ঠিক আছে? হ্যাঁ। প্লাস সামথিং কিছু একটা 0.6 বা কিছু একটা আসবে। তার মানে যেহেতু মানে Zero এটা nine. স্কয়ার করতেছি আগে কোনটা, আগে কি বড় মানটা রাখবো না আগে ছোট মানটা রাখবো, এত কিছু চিন্তা করার দরকার নেই। সবসময় মানে একটা কম্বাইন্ড হইলে সেন্ট্রয়েড মাইনাস ইন্ডিভিজুয়াল সেন্ট্রয়েড করে দিবেন। বুঝছি তাহলে D3 কত হবে? স্যার 4.2 মাইনাস আপনার কত স্যার এখানে 8 5 এখানে 5 8। জি স্যার 8 স্যার okay তাহলে কত? স্যার মাইনাস minus 3.8 মাইনাস 3.8। এবার এটার স্কয়ার করবেন, এখানে বসাই দিবেন, কাজ শেষ। okay স্যার সহজে মোটামুটি তাহলে ভালোই কি খারাপ আর না হিসাব করে দেখাই মানে দেখানোর আমার দরকার আছে? না স্যার বুঝছি স্যার এটা কে বলছেন বুঝছেন? এটা কি আলামিন বলছেন নাকি ফয়েজ বলছেন? স্যার আমি স্যার পয় স্যার আলামিন বুঝছেন? নাই স্যার আচ্ছা স্পন্দন আপনি কি বুঝছেন? হ্যাঁ স্যার ইসমাইল বুঝছেন? ইসমাইল কি বুঝছেন? গরুর ডাক আসছে করতে গেলে জি স্যার আমার বাড়ির গরু আছে ও আচ্ছা 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 তাইলে আমরা যেই স্যার প্রবলেমটা একটা কোশ্চেন ছিল স্যার একটু কোশ্চেন ছিল স্যার হ্যাঁ বলেন। স্যার আপনি যে যখন আমাদেরকে ফার্স্টে দেখাইছিলেন ইনার্শিয়ার সূত্রটা BH³/12 হ্যাঁ ওইটা সিঙ্গেলি কোন ক্ষেত্রে কাজে লাগে স্যার? শুধু রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে? শুধু হচ্ছে মনে করেন আপনি একটা বিম ডিজাইন করতেছেন, ঠিক আছে? জি স্যার বিমটা দেখতে হচ্ছে এরকম, তাহলে বিমটার ক্রস সেকশনাল এরিয়া কতটুকু? এতটুকু। ঘুমাইতে যান জি স্যার মনে করেন এটার প্রস্থ হচ্ছে b, উচ্চতা হচ্ছে h। আপনাকে যদি বলা হয় এই ক্রস সেকশনাল এরিয়া সেন্ট্রয়েড আর হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বাইর করো, তাহলে সেন্ট্রয়েডটা কই? h/2 তে আছে, জি স্যার আর মোমেন্ট অফ ইনার্শিয়া হবে BH³/12। ও বুঝছি স্যার থ্যাংক ইউ এটা সঙ্গে যদি আবার একটু মাথা লাগায় দেয় বা জি, যদি তখন আবার change পা হয়ে যাবে, লাগায় স্যার। দেয় তখন মানে হইতেছে কি আপনার এই BH³/12 স্যার তার মানে একের অধিক চতুর্ভুজ যদি হয় একের থেকে যদি বেশি কিছু লাগানো টাকানো হ্যাঁ, থাকে দেন তাহলে a স্কয়ার ওকে বের করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার সবার কি ক্লিয়ার ব্যাপারগুলা? বুঝতেছি না, আমার মনে হইতেছে যে 2-3 জন বুঝতেছেন, বাকিরা কেউ বুঝতেছেন না। না বুঝলে আমাকে বইলেন, কারণ মানে বেশি তাড়াতাড়ি গিয়া লাভ নাই। একটা দুইটা অঙ্কই করব যেন সবাই বুঝেন, এভাবেই করব। সবাই চুপ কেন এটা বুঝতেছি না তাইলে হচ্ছে আমরা যেই প্রবলেমটা হচ্ছে এখন দেখাইলাম, মানে এই যে স্ক্রিনে আঁকা আছে, এইটারও হচ্ছে সেন্ট্রয়েড প্লাস মোমেন্ট অফ ইনার্শিয়া বাইর করবেন, প্লাস যেই প্রবলেমটা হচ্ছে গত ক্লাসে দিছিলাম ওইটারও, ওইটার তো সেন্ট্রয়েড অনেকে বাইর করছে অনেকে বাইর করেন না। যারা সেন্ট্রয়েড বাইর করছেন তারা মোমেন্ট অফ ইনার্শিয়া বাইর করবেন, আর যারা হচ্ছে মোমেন্ট অফ আরেকটা
স্যার আর একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ করেন করেন। স্যার যদি সিমেট্রি হয় তাহলে ধরেন আমাদের এক্স বারটা সিমেট্রি ছিল, তখন স্যার সিমেট্রির ক্ষেত্রে কি হবে স্যার? মানে মানে স্যার আরে কিভাবে বুঝাতাম স্যার, আমরা তো এখন ওয়াই বারের কাজটা করলাম, হ্যাঁ হ্যাঁ মানে ওয়াই বারের কাজটা স্যার এটা সিমেট্রি ছিল না, এই কারণে আমরা করতে পারছি, ঠিক আছে। হ্যাঁ। এখানে যদি না হইতো যদি সিমেট্রি মানে যদি স্যার এক্স বার হইতো, এখানে এক্স বার হইতো তখন আমরা কি করতাম স্যার? তখন মোমেন্টাম একবার ইনার্শিয়া কি করতাম? জি স্যার এক্স বার হইলে তো স্যার ধরেন স্যার আমরা আগেরটা চিন্তা করি, এক্স বার হইলে ওইটার মান ছিল 7 স্যার, হ্যাঁ, তাহলে স্যার আমাদের টোটাল ডিসটেন্সটা হয় 7, ঠিক আছে, হ্যাঁ। 7 তাইকে Minus মাইনাস দেওয়া হইলো। যাবে। ওকে স্যার বুঝি, ঠিক আছে স্যার, জি স্যার, কি বুঝছেন? স্যার বুঝছি স্যার, বুঝছি স্যার। আমারও বলেন, আমি তো বুঝি নাই, আপনি আমার কোশ্চেনও স্যার আমি যেটা বুঝছি এটা হইলো স্যার যদি সিমেট্রি হয় তাহলে যে টোটাল ডিসটেন্সটা হবে মানে সব যদি সবগুলা ক্ষেত্রে তো এক হবে স্যার। এরকম একটা অবজেক্ট হয়, স্ক্রিনটা এখনো দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে মনে করেন এইটা হচ্ছে মাঝখানে কাটলাম, তাহলে সিমেট্রিক, বাম দিকে যা আছে ডান দিকে তা আছে। সেই ক্ষেত্রে রেফারেন্স এক্সিস থেকে আমার এটা হচ্ছে y ধরলাম, এটা ধরলাম হচ্ছে x। তাহলে আপনার কোশ্চেনটা কি ছিল? স্যার তাহলে স্যার X এক্স বারের যে মানটা স্যার, হ্যাঁ x বারের মানটা ধরলাম আমি এখান থেকে 7 7 স্যার 7, আমরা আগে যেটা এটা 7, হ্যাঁ 7 ধরলাম। তারপর তারপরে যখন আমরা স্যার ইনার্শিয়া বার করব তখন স্যার তখন তিনটা পার্ট আসবে তাই না? হ্যাঁ তিনটা পার্টের সাথে স্যার ডি এর যে মানটা হবে স্যার, ঠিক আছে, টোটাল ফাদার থেকে মাইনাস সেন্ট্রয়েড মাইনাস ওই যে ইন্ডিভিজুয়াল সেন্ট্রয়েড, হ্যাঁ। তখন স্যার তখন কি হবে স্যার? তখন কি আমার আর এই এডি স্কয়ার করার দরকার আছে? হ্যাঁ আল্লাহ, জি স্যার আমি তো এটাই কইতেছি যে এই ঠিক আছে ঠিক আছে, তখন তো টোটাল সেন্ট্রয়েড 7, ইন্ডিভিজুয়াল সেন্ট্রয়েড 7। হ্যাঁ ও তাহলে তো খালি 0 স্যার bh³/12 প্লাস, এটা বহুত প্যাচ হয়ে গেছে তখন জাস্ট 3টা যোগ করে দিলেই হবে। ওকে স্যার, বুঝছেন? থ্যাংক ইউ স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমি আপনার কোশ্চেনটা বুঝছি। আপনার কোশ্চেন হচ্ছে আমি যখন এই y অক্ষের রেসপেক্টে করতেছিলাম তখন তো এডি স্কয়ার করতেছিলাম। জি স্যার, জি এখন স্যার, যদি হ্যাঁ একবারের জন্য করি মানে হচ্ছে আমি ধরলাম আমার রোটেশনাল এক্সিস হচ্ছে এটা, এইটা। এখন কি হবে, তাই তো? জি স্যার, হ্যাঁ জি স্যার আমি এটাই বলছিলাম। রেসপেক্টে ঘুরবে, তখন হইতেছে গিয়া দেখেন, তখন যেহেতু আমার এটার জন্য মাঝখানে আছে, এটার জন্য মাঝখানে আছে, এটার জন্য, হ্যাঁ তাহলে ওই তিনটার জন্য, এটার জন্য একবার bh³/12, এটার জন্য একবার bh³/12, এটার জন্য একবার bh³/12, তখন স্যার এই দুটো যোগ হবে না তাই তো স্যার? স্কয়ার করার দরকার নেই। স্যার এখানে B1 H1 B2 H2 না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। সূত্রের মধ্যে লিখি নাই আর কি, এটা b1 h1, ওকে এটা b2 h2, এটা b3 h3, ঠিক আছে? জি স্যার। স্যার এবার অ্যাটেন্ডেন্স গুলা দেন, তারপর ক্লাস শেষ। এই যে ইসমাইলের দাগাদাগি এখন এতক্ষণ আসছে মনে হয়। ততক্ষণে আসছে স্যার। ওই স্ক্রিনটা মানে একদম ম্যাক্সিমাইজ করে রাখছিলাম তো দেখা যাচ্ছিল না, মিনিমাইজ করার পরে দেখা যাচ্ছিল। আচ্ছা, আপনারা চ্যাটের মধ্যে কে কি লিখছেন আবার? QCM BDD ফয়েজ, এটা আমি স্যার। করে নিজের নাম দাও। হায় রে, এত কথা বলার দরকার আছে? জাস্ট অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় গলা শুনলেই তো বুঝবো যে আছে। ইসমাইল আপনি ক্লাস বুঝছেন? জি স্যার বুঝছি স্যার মোটামুটি। মোটামুটি বুঝলে হবে না, ভালো করে বুঝতে হবে, না বুঝলে আমরা বললেন। আর বাকি যারা আছেন এই যে স্পন্দন, তারপর হচ্ছে আলামিন, তানভীর আর মাহমুদুল ইসলাম, জি স্যার। আজকে আপনার সাথে কথাবার্তা মানে বলি নাই বেশি একটা, আপনি কি বুঝছেন? স্যার মাঝখান দিয়ে চলে গেছিলাম তো, অসুবিধা নেই স্যার, আমি ইউটিউব থেকে দেখি। একটু কষ্ট করে আবার ভিডিওটা ইউটিউবে দেখেন, আর যদি কারো কনফিউশন থাকে ইউটিউবে ভিডিও দেখার পরে আমাকে জিজ্ঞেস করেন যে এই জায়গাটা বুঝি নাই, মানে কত মিনিট কত সেকেন্ডে কনফিউশন আমাকে বললেন, ওই জায়গাটা আমি আবার নিজে দেখবো, দেখে আপনাকে বলবো আর কি যে মানে কি করতে হবে বা কনফিউশন। স্যার এইটাই কি সেই সেন্ট্রয়েড স্যার, মানে যেটা কঠিন ছিল? মানে স্যার যার কথা আমার আমরা বড় ভাইরা বলছিল অনেক কঠিন, এটাই মানে ওইটাই হ্যাঁ সাবজেক্ট হ্যাঁ, স্যার? এটাই অনেক কঠিন মনে হয়েছে, এখন বলেন। না স্যার মনে কঠিন না স্যার, সহজই স্যার। একটু জাস্ট একবার ধরতে পারলে আর সমস্যা নেই। আচ্ছা, রোল নাম্বার 1 তানভীর আহমেদ ভুইয়া, ইয়েস স্যার, আপনি কি বুঝছেন? ইনশাআল্লাহ। আল্লাহ জানে। রোল নাম্বার 3 ইসমাইল। প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 4 সাইফুল ইসলাম ফয়েদ আছে। ইয়েস স্যার। রোল নাম্বার 6 ফাহাদ বিন জাহের নাই নাই। রোল নাম্বার 7 স্পন্দন শাহ আছে। হ্যাঁ রোল নাম্বার 8 শাহপরান আছে।
শাহপরান জি স্যার শাহপরান আছে, আপনি কি বুঝছেন শাহপরান? জি স্যার একটু মানে না বুঝলে ভিডিওগুলো আবার দেখেন আর আমাকে জিজ্ঞেস করেন। আর রোল নাম্বার 9 মাহমুদুল ইসলাম। ইয়েস স্যার আচ্ছা, রোল নাম্বার 10 সামিয়া সরকার। Yes, sir. রোল নাম্বার 12 আলামিন। আলামিন ছিল, ওকে প্রেজেন্ট দিলাম, ওর মনে নেট ডিস্টার্ব করতেছে। নাইম আছে, নাইম। না স্যার, নাইম নাই। ইফতি জিশান আছে? আর না, কেউ নাই স্যার। কেউ নাই। নাইম কি জয়েন করছিল? না জি স্যার, স্যার। একবার করছে ফার্স্টে অ্যাপ্রোচ চলে ওকে গেছে। লিখে বাইরে হয়ে গেছে। নেটে প্রবলেম বলছিল। আচ্ছা, ওরে আমার সাথে একটু কথা বলতে বললেন, কি সমস্যা একটু আমারে বলতে বললেন, ঠিক আছে? ওকে স্যার। যদি মানে ভ্যালিড রিজন বলি দেখাইতে পারে বলি অ্যাটেন্ডেন্স দিব। জি স্যার। কারণ ও যেহেতু জয়েন করছিল, যদি লজিক্যাল কারণ দেখাইতে পারে ওকে দিব অ্যাটেন্ডেন্স। ওকে বললেন স্যার ভার্সিটি কি স্যার ভার্সিটি কি করবে স্যার? ভার্সিটি সেপ্টেম্বরে খুলতে পারে, এখনো শিওর না, এখনো কোনো নোটিশ আসেনি। ইনশাআল্লাহ স্যার। আমরা আমাদের পরবর্তী ক্লাসটা কবে করতে পারি? স্যার পরশু শনিবারে শনিবারে। এই শনিবারে না ভাই, শনি রবি স্যার একটা কথা বলি স্যার, শনি রবি আমাদের 3 দিন পরীক্ষা আছে স্যার। শনিবারে তো আমার সাথে আপনাদের অটোক্যাড ক্লাসের একটা টাইম ছিলই সন্ধ্যাবেলা। স্যার শনিবারে আপনি শুক্রবার রাত্রে নেন স্যার, বা শুক্রবার রাতে হ্যাঁ নিতে পারেন স্যার। শনিবার আমাদের শুক্রবারে কালকে রাতে- কি? কালকে সমস্যা কি? স্যার কালকে নিতে পারেন স্যার। কালকে রাতে না, কালকে রাতে অন্য ব্যাচের সাথে ক্লাস আছে, কালকে দুপুরে করতে পারবেন? জি স্যার অবশ্যই। পারবো হ্যাঁ স্যার। স্যার, ফ্রি তো। দুপুরে পারবো স্যার। তাইলে কালকে দুপুরবেলা কি আমার কিছু আছে অন্য ব্যাচের সাথে? স্যার আমাদের শনিবার রবিবার সোমবার একটু ফ্রি রাখেন স্যার, মানে 3 আমি দিন। আমি কালকে দুপুরবেলা অন্য ব্যাচের সাথে ক্লাস আছে নাকি জিজ্ঞেস করে আমি কালকে দুপুরবেলা তাহলে টাইম দিব, ঠিক আছে? জি জি স্যার, স্যার। আপনি স্যার আপনি ইয়ার ক্লাস নেওয়ার 2-3 ঘন্টা আগে বললেই হবে স্যার। আমি আজকে রাতের মধ্যেই বইলা দিব, আজকে রাতের মধ্যে বইলা দিব। ওকে ওকে স্যার। স্যার। ওকে স্যার। আর নাইমকে বললেন আমার সাথে কথা বলতে, ও কেন পুরো ক্লাস করে নাই একটু আমার বলতে বললেন। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।